আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। কালকে একটা নিউজ পেলাম, যারা সৌদি আরবে আপনারা আসতে চান, যারা সৌদি আরবে আছেন, আপনার ভাই ব্রাদার ভাই ভাতি যারা যারা আপনারা আনতে চান, দালালের মাধ্যমে কথা বলে। আমি এখন একটা কথা বলতে চাই, যারা বিদেশে আসতে চান, যারা ভিসা পাঠাইতেছেন, দয়া করে কেউ ভিসা পাঠাবেন না, তাদেরকে আনবেন না। তার কারণ হচ্ছে এখন সৌদি আরবে যতগুলো আকামা হয় সবগুলো গ্রুপের মাধ্যমে হয়। যেমন আপনি আপনার ভাইকে আনবেন, আপনার ভাইস্তাকে আনবেন, এখানে আপনার দুইটা গ্রুপ আছে। একটা গ্রুপ হচ্ছে 4 জনের মাধ্যমে, আর একটা গ্রুপ হচ্ছে 9 জনের মাধ্যমে। তো ভাই আপনি তারা দালালরা 3 লাখ 4 লাখ টাকা দিয়ে তার হাতে দিয়ে 9 জন লোক যতক্ষণ পর্যন্ত না আসবো, তাহলে দেখা গেছে যে আপনার টাকাটা পড়ে রয়েছে, ঠিক আছে। আর একটা হচ্ছে আপনার 4 জন, যদি 4 জন গ্রুপের ভিতরে একজন না আসে তাহলে কেউ আকামা পাবে না। 4 জন সৌদি আরবে আসার পরে তারপরে একসাথে 4 জনের আকামা হবে। তারপর আরেকটা হচ্ছে 9 জন একসাথে আসার পরে আকামা হবে। সো এখানে অনেক লোকে আপনার ভোগান্তি হচ্ছে। তো আমি একটা কথাই বলতে চাই, যারা সৌদি আরবে আসতে চান কিছুদিন পরে আসেন, সৌদি আরবে নিয়ম কারণটা একটু দেখেন, বুঝ পরামর্শ করেন, তারপরে আপনারা সৌদি আরবে আসেন। দেখেন আসার পরে কি লাভ ভাই? এত 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 হাজার হাজার টাকা আপনারা খরচ করে আসবেন, লাখ লাখ টাকা, আইসাই বলতে ভোগান্তি। আমার এক মামা লাগে নরসিংদী থেকে আসছে, সে আসছে আজকে 4 মাস। 4 মাস আসার পরে আপনার এখন পর্যন্ত আকামার কার্ড পায় নাই। তো দালালের সাথে কথা বললাম, দালালে বললো যে এখন তাকে কাফেলা করতে হবে। তো তাকে যদি এখন নতুন করে কাফেলা করা হয় তাহলে 9,000 রিয়াল লাগবে, যাই কিনা আপনার বাংলাদেশে প্রায় 3 লাখ টাকা, বুঝছেন। সো আপনারা যারাই আসতে চান বুঝ পরামর্শ করে বুঝে তারপরে আইসা কোনো লাভ নাই। যদি আমার নরসিংদীর মামা যে উনি বলছে, উনি কান্না করার অবস্থা, মানে কিছু বলার মতো কিছু নাই। ওনার বাড়ি থেকে যে একটা কিস্তি তুলে আসছে, ওই কিস্তির টাকাটা পর্যন্ত দালালে দিতেছে। সো যারা আসতে চান সময় মতো বুঝিয়া তারপরে আসেন। কারণ আমরা বেশি অংশ প্রবাসীরা যারা আসি দেশের থেকে, আমরা কিছু টাকা লোন করি, কিছু টাকা ধার করি, মানে সুদের উপরে আনি অনেক কিছু। তো আমি একটাই কথাই বলতে চাই ভাই, দয়া করে যদি আমার কথা আপনাদের ভালো লাগে, ভিডিওটা সবাইকে সাথে শেয়ার করে দিবেন, যেন সবাই ভিডিওটা দেখতে পারে। ভালো থাকেন, আল্লাহ হাফেজ।